Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাওয়ে রিলেটেড যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো আছে সেগুলির ব্যবহার, অর্থাৎ যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার আজকের এই ভিডিও থেকে আপনারা শিখবেন। তো চলুন এবার পর এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার এক্সাম্পল সহ এক এক করে দেখা যাক। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ফ্রেজাল ভার্বটা হলো গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হলো কাউকে কিছু দান করা বা দিয়ে দেওয়া বলা যায়, অথবা উপহার দেওয়া। কাউকে কিছু দেওয়া, দান করা বা কাউকে উপহার দেওয়া অর্থে এই গিভ অ্যাওয়ে এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, আমি আমার পুরানো জামা কাপড় গরিবদের দান করে দিয়েছি। আমি আমার পুরানো জামা কাপড় গরিবদের দান করে দিয়েছি। I gave away my old clothes to the poor. I gave away my old clothes to the poor. সো এই ফ্রেজটাতে হচ্ছে গিভ হলো মেন ভার্ব, সেই কারণে সেন্টেন্স আমরা কোন টেন্সে বলবো সেই অনুযায়ী গিভের ফর্ম কিন্তু চেঞ্জ হবে। যেমন এই প্রথম সেন্টেন্সটাতে হয়েছে, যেহেতু এই সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে, তাই এখানে গিভ অ্যাওয়ে এই ফ্রেজটা হয়েছে গেভ অ্যাওয়ে। I gave away my old clothes to the poor. পরের বাক্য, সে তার বইগুলো ছাত্রদের উপহার দিয়েছে। He gave away his books to the students. He gave away his books to the students. তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছেন। He gave away half of his wealth. He gave away half of his wealth. Okay, so give away এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কাউকে কিছু দেওয়া বা দান করা, অথবা কাউকে কোনো উপহার দেওয়া অর্থেও কিন্তু ব্যবহার হয়ে থাকে। এবার পরের ফ্রেজটা হলো থ্রো অ্যাওয়ে। থ্রো অ্যাওয়ে এই ফ্রেজটার বাংলা অর্থ হলো ফেলে দেওয়া। কোনো কিছু ফেলে দেওয়া অর্থে থ্রো অ্যাওয়ে এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, এই পুরানো জুতো জোড়া ফেলে দাও। থ্রো অ্যাওয়ে দিস ওল্ড শুজ। থ্রো অ্যাওয়ে দিস ওল্ড শুজ। তুমি কি তোমার নোটবুকটা ফেলে দিয়েছো? Did you throw away your notebook? Did you throw away your notebook? দয়া করে খাবারটা ফেলে দিও না। Please don't throw away the food. Please don't throw away the food. তো আপনারা বুঝতে পারলেন যে থ্রো অ্যাওয়ে মানে হলো তাহলে ফেলে দেওয়া। এবার একটা বাক্যের ইংরেজি তাহলে আপনারা বলবেন এই ফ্রেজটার ব্যবহার করে। বাক্যটা হলো, আমি এই ফুলটা ডাস্টবিনে ফেলতে চাই না। আমি এই ফুলটা ডাস্টবিনে ফেলতে চাই না। এই বাক্যটা আপনারা তাহলে ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। ওকে, সো এটা ছিল থ্রো অ্যাওয়ের ব্যবহার। এবার দেখা যাক নেক্সট ফ্রেজাল ভার্বটা হলো রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। কোথাও থেকে পালিয়ে যাওয়া অর্থে রান অ্যাওয়ে এই ফ্রেজটার ব্যবহার হয়। এক্সাম্পল, ছেলেটি বাড়ি থেকে পালিয়ে গেছে। The boy ran away from home. The boy ran away from home. যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তাই এখানে রান অ্যাওয়ে এই ফ্রেজটা হয়ে গেল ran away। এই ফ্রেজটাতে রান যেহেতু মেন ভার্ব, সেই কারণে সেন্টেন্স আমরা কোন টেন্সে বলবো সেই অনুযায়ী রানের ফর্ম কিন্তু চেঞ্জ হবে। ওকে, পরের এক্সাম্পল, চোরটা পুলিশকে দেখে পালিয়ে গেল। The thief ran away when he saw the police. The thief ran away when he saw the police. বিড়ালটা দরজা খোলার সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। The cat ran away as soon as the door opened. The cat ran away as soon as the door opened. তো রান অ্যাওয়ে এই ফ্রেজটার বাংলা অর্থ হলো তাহলে পালিয়ে যাওয়া। তো এবার এই রান অ্যাওয়ে ফ্রেজটার ব্যবহার করে আপনারা একটা বাক্যের ইংরেজি কমেন্টে লিখে জানাবেন। বাক্যটা হলো, সে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। সে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। সো এই বাক্যটা আপনারা তাহলে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার দেখা যাক পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হলো পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে গুছিয়ে রাখা বা জায়গা মতো রেখে দেওয়া। কোনো জিনিস
গুছিয়ে রাখা বা জায়গা মতো রেখে দেওয়া, রাইট? কোনো কিছু তার নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া অর্থে বা গুছিয়ে রাখা অর্থে পুট অ্যাওয়ে এই ফ্রেজটার ব্যবহার হয়। এক্সাম্পল, পড়া শেষ হলে বইগুলো জায়গা মতো রেখে দাও, বা পড়া শেষ হলে বইগুলো জায়গা মতো রেখে দিও। Put away the books after studying. Put away the books after studying. মা আমাকে জামা কাপড় গুছিয়ে রাখতে বলেছেন। My mother told me to put away the clothes. My mother told me to put away the clothes. খাওয়া শেষ হলে থালাবাটিগুলো জায়গা মতো রেখো। Put away the dishes after eating. Put away the dishes after eating. ওকে, তো put away এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কোনো কিছু গুছিয়ে রাখা বা জায়গা মতো রেখে দেওয়া। নেক্সট ফ্রেজ, টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়ে এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে সরিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া। কোনো জিনিস কোথাও থেকে সরিয়ে নেওয়া বা কার থেকে কোনো জিনিস কেড়ে নেওয়া অর্থে টেক অ্যাওয়ে এই ফ্রেজটার ব্যবহার হয়। এক্সাম্পল, দয়া করে প্লেটটা সরিয়ে নাও। প্লিজ টেক অ্যাওয়ে দ্য প্লেট। প্লিজ টেক অ্যাওয়ে দ্য প্লেট। সে তার বইগুলো টেবিল থেকে সরিয়ে ফেলেছে। She took her books away from the table. She took her books away from the table. পরের বাক্য, তারা গরিবদের জমি কেড়ে নিয়েছে। তারা গরিবদের জমি কেড়ে নিয়েছে। তো আগেই আমি বললাম যে টেক অ্যাওয়ে মানে হচ্ছে সরিয়ে নেওয়া বা কোনো কিছু কেড়ে নেওয়া, রাইট? সো এই বাক্যে কিন্তু কেড়ে নেওয়া অর্থে টুক অ্যাওয়ে এই ফ্রেজটার ব্যবহার হবে। তো বাক্যটা দেখুন আরো একবার, তারা গরিবদের জমি কেড়ে নিয়েছে। They took away the land from the poor. They took away the land from the poor. One more example, এই নিয়ম আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এই নিয়ম আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। This rule is taking away our freedom. This rule is taking away our freedom. ওকে, বোঝাতে পারলাম? সো টেক অ্যাওয়ে তাহলে আমরা কোনো কিছু সরিয়ে নেওয়া বা কারো থেকে কোনো কিছু কেড়ে নেওয়া অর্থে ব্যবহার করতে পারি। পরের ফ্রেজটা হলো ফেড অ্যাওয়ে। ফেড অ্যাওয়ে এই ফ্রেজটার বাংলা অর্থ হলো ধীরে ধীরে মিলিয়ে যাওয়া, ধীরে ধীরে মিলিয়ে যাওয়া বা হালকা হয়ে যাওয়া। এক্সাম্পল দেখলে আপনারা এই ফ্রেজটার ব্যবহার ভালোভাবে বুঝতে পারবেন। সো ফার্স্ট এক্সাম্পল হলো, সন্ধ্যার আলো আস্তে আস্তে হালকা হয়ে গেল। দ্য ইভিনিং লাইট ফেডেড অ্যাওয়ে। দ্য ইভিনিং লাইট ফেডেড অ্যাওয়ে। তার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিন হয়ে গেল। হার স্মাইল ফেডেড অ্যাওয়ে। হার স্মাইল ফেডেড অ্যাওয়ে। স্মৃতিগুলো সময়ের সাথে সাথে মিলিয়ে যায়। মেমোরিজ ফেড অ্যাওয়ে উইথ টাইম। মেমোরিজ ফেড অ্যাওয়ে উইথ টাইম। ওকে, সো ফেড অ্যাওয়ে মানে হলো কোনো কিছু ধীরে ধীরে হালকা হয়ে যাওয়া বা মিলিয়ে যাওয়া। পরের ফ্রেজ, কিপ অ্যাওয়ে। কিপ অ্যাওয়ে এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কোনো কিছু থেকে দূরে থাকা বা দূরে রাখা, এছাড়া এড়িয়ে চলা। সো কিপ অ্যাওয়ে মানে হলো তাহলে কোনো কিছু থেকে নিজেকে দূরে রাখা বা কোনো কিছু এড়িয়ে চলা। এক্সাম্পল, শিশুদের আগুন থেকে দূরে রাখো। কিপ চিলড্রেন অ্যাওয়ে ফ্রম ফায়ার। কিপ চিলড্রেন অ্যাওয়ে ফ্রম ফায়ার। আমি মিষ্টি খাবার থেকে দূরে থাকার চেষ্টা করি। I try to keep away from sweets. I try to keep away from sweets. আরও একটা এক্সাম্পল, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখো বা সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলো। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, কিপ ইয়োরসেলফ অ্যাওয়ে ফ্রম সোশ্যাল মিডিয়া। কিপ ইয়োরসেলফ অ্যাওয়ে ফ্রম সোশ্যাল মিডিয়া। ওকে, সো কিপ অ্যাওয়ে এই ফ্রেজটা আপনারা কিভাবে তাহলে ব্যবহার করবেন সেন্টেন্সে আশা করছি বুঝতে পারলেন। এবার আমরা দেখব সব থেকে শেষের ফ্রেজাল ভার্বটা। শেষের ফ্রেজাল ভার্বটা হলো পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে মারা যাওয়া। মারা যাওয়া। এক্সাম্পল, তার ঠাকুমা গতকাল মারা গেছেন। Her grandmother passed away yesterday. Her grandmother passed away yesterday. সো এখানে এই সেন্টেন্সটা রয়েছে তার ঠাকুমা গতকাল মারা গেছেন। সো অলরেডি মারা গেছেন, তো সেই কারণে এখানে পাস অ্যাওয়ে এই ফ্রেজটা হয়ে গেল পাসড অ্যাওয়ে, কারণ এখানে পাস হলো মেন ভার্ব
তাই সেন্টেন্সটা যেহেতু রয়েছে পাস্ট টেন্সে, তাই এখানে ফ্রেজটা হলো পাস অ্যাওয়ে থেকে হয়ে গেল পাসড অ্যাওয়ে। ওকে, পরের বাক্য, তিনি 90 বছর বয়সে মারা গেলেন। হি পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 90। হি পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 90। আরও একটা এক্সাম্পল, তার প্রিয় কুকুরটি গত সপ্তাহে মারা গেছে। হার beloved dog passed away last week. Her beloved dog passed away last week. তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি প্রায় আপনাদের 8 ধরনের অ্যাওয়ে রিলেটেড ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখালাম, রাইট? সো এবার আপনাদের কাজ হলো এই ফ্রেজগুলোর ব্যবহার করে নিজেরা আরও বেশি বেশি সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করা, রাইট? কারণ যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন আর এগুলোকে নিজেদের ডেইলি লাইফে ব্যবহার করার চেষ্টা করবেন, তত বেশি এই ফ্রেজের ব্যবহারগুলো আপনাদের মনে থাকবে। So all the very best, and that is it for today's video. If you find this video useful, then please don't forget to hit the like button and share it with your friends and family. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.